ভালো বুক আর ভালো মানুষ সহজে বোঝা যায় না, তাকে পড়তে হয়। নমস্কার, আমি সন্দীপ পাল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটা কেমন থাকতে চলেছে, গ্রহের কি স্থিতি আপনাদের জন্মকুণ্ডলিতে থাকছে এবং আপনাদের কীরকম প্রভাব দেবে আপনাদের স্বাস্থ্য, অর্থ, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, চাকরি, ব্যবসা এবং আপনাদের ভাগ্য ঠিক কেমন থাকতে চলেছে এই মাসটা, সেই সমস্ত বিষয় একদম ডিটেলস আলোচনা করব এবং ভিডিও শেষে কি উপায় করবেন সেটাও জানিয়ে দেবো। তাই অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি বাড়িতে বসেই আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। তো সবার প্রথমে দেখে নেওয়া যাক আপনাদের এই মাসটার জন্য, সেপ্টেম্বর মাসটার জন্য গ্রহের স্থিতি কী আপনাদের জন্মকুণ্ডলিতে থাকছে। বন্ধুরা, ফার্স্ট হাউসে থাকছে আপনাদের বুধ, কেতু, সূর্য। শুক্র আপনাদের থার্ড হাউসে থাকছে, শুক্র তার নিজের স্বরাশিতে আছে। রাহু সপ্তমভাবে আছে, আর শনি আছে আপনাদের অষ্টমে, মঙ্গল আপনাদের একাদশ স্থানে, আর বৃহস্পতি আপনাদের দ্বাদশ স্থানে আছে। বর্তমানে তার উচ্চ রাশিতে বৃহস্পতি এখন আছে। তো সবার প্রথমে আপনাদের স্বাস্থ্য, হেলথ এই মাসটা কেমন থাকতে চলেছে। বন্ধুরা, আপনারা অলরেডি কিন্তু আপনাদের হেলথ রিলেটেড অনেক সমস্যার মধ্যে আপনারা কিন্তু ভুগছেন। যেমন হচ্ছে সবার প্রথমে আপনাদের যে গলা আছে, গলা এবং ঘাড়, ঠিক আছে, ঘাড় এবং গলা এবং কাঁধ এই রিলেটেড কিছু সমস্যা আপনাদের হচ্ছে, এবং তার সাথে দাঁতের সমস্যা, দাঁতে কিছু পোকার জন্য কিছু ব্যথা পাওয়া বা কিছু ইনফেকশান হয়ে যাওয়া, এইগুলো কিন্তু আপনারা অলরেডি ফেস করছেন। এবং তার সাথে এখানে কিন্তু সূর্য যেই আপনাদের লগ্নস্থানে উপস্থিত হয়েছে, কেতুর সাথে আছে। তো এখানে আমি বলবো যে একটু হাই ব্লাড প্রেশার এখানে কিন্তু বাড়িয়ে দিতে পারে, ঠিক আছে। এবং আপনাদের একটু পেটের সমস্যা, খাবার তো খাচ্ছেন ঠিকমতো, ডাইজেস্ট হচ্ছে না, ঠিকমতো হজম হচ্ছে না, তার জন্য কী হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, গ্যাস হচ্ছে। কারণ অষ্টমে শনি আছে, সেকেন্ড হাউসকে দেখছে, খাবারের থেকে কিছু ফুড পয়জন হয়ে যাওয়া। তো আমি এখানে একটা কথা বলবো যে এখানে আপনাদের মিড সেপ্টেম্বর পর্যন্ত একটু আপনাদের হেলথ রিলেটেড সমস্যা থাকতে পারে, তারপরে কিন্তু অনেকাংশে আপনাদের এটা কমে যাবে, অনেকটাই কমে যাবে। কারণ এখান থেকে বুধ 7 তারিখের পর সেকেন্ড হাউসে সরে যাবে এবং সূর্য এখান থেকে 17 তারিখের পর আপনাদের সেকেন্ড হাউসে চলে আসছে। তো সেই জন্য 17 তারিখের আগে পর্যন্ত আপনাদের একটু হেলথ রিলেটেড সমস্যা একটু থাকতে পারে। তাই আপনাদের খাওয়া দাওয়ার প্রতি একটু আপনাদের বিশেষ আপনাদের একটু অ্যাওয়ারনেস থাকতে হবে, একটু বুঝে শুনে বাদ বিচার করে আপনাদের খেতে হবে। বাইরের যে খাবার খাচ্ছেন তাকে কিন্তু আপনাদের কমাতে হবে। কারণ বন্ধুরা, বাইরের খাবারে কিন্তু কোনো হাইজিনিক মেনটেন হয় না। তারা না ভালো করে কোনো পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবজি তারা রান্না করে, বাজার থেকে সবজি এনে না ভালো করে তারা ধোয়, আর না তাদের বাসন-কোসন কোনো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো সেই জন্য আপনাদের কিন্তু এই হাইজিনিকের ওপর বিশেষ আপনাদের খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়বেন। আর একটু খাওয়া দাওয়ার প্রতি দুধ জাতীয় জিনিস রাত্রে একটু অ্যাভয়েড করবেন, নাহলে কিন্তু একটু গ্যাসের সমস্যা এখানে দিতে পারে। এবার কথা বলবো আপনাদের শিক্ষা যেসব বিদ্যার্থীরা যারা পড়াশোনা করছেন কীরকম থাকতে চলেছে। বন্ধুরা, শিক্ষা এখানে ফার্স্ট, ফিফথ এবং নাইনথ এই তিনটে হাউস কিন্তু আমাদের এডুকেশানকে নির্দেশ করে। আর বর্তমানে আপনাদের দেখতে পাচ্ছি ফার্স্ট হাউসে কেতু আছে, সূর্য আছে, বুধ আছে, এবং ফিফথ লর্ড আপনাদের কিন্তু দ্বাদশ স্থানে আছে, এবং আপনাদের নাইন্থ লর্ড মার্স আপনাদের একাদশ স্থানে আছে। তো এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এডুকেশানে কিন্তু আপনাদের অলরেডি অনেক সমস্যা হচ্ছে, অনেক প্রেশার আপনাদের বেড়ে গেছে এবং অনেক ট্রাভেল হচ্ছে, এডুকেশানের জন্য দৌড়ঝাঁপ আপনাদের কিন্তু বেড়ে গেছে। তো এই সময়টা একটু আপনাদের প্রবলেম দেবে, তবে 7 তারিখের পর আপনাদের 7 তারিখের পর এই সমস্যাটা অনেকাংশে কিন্তু কমে যাবে। আরেকটা কথা, যদি আপনারা এডুকেশান রিলেটেড কিছু পরিবর্তন করতে চান তো আপনাদের কিন্তু এই মাসটা খুব বেটার হতে চলেছে। যদি পরিবর্তন করার থাকে আপনারা করতে পারেন সেটা, তবে একটু আপনাদের খুব ভালো করে নির্ণয় নিতে হবে। কারণ কেতু যেহেতু ফার্স্ট হাউসে আছে, আপনাদের বুদ্ধিকে কিছুটা কিন্তু ভটকাচ্ছে, আপনাদের ঠিকঠাকভাবে কোনো ডিসিশান, কোনো নির্ণয় কিন্তু আপনাদের নিতে দিচ্ছে না। তো সেই জন্য আপনারা যদি সঠিক নির্ণয় নেন, আপনাদের যদি বিচার সঠিক হয়, আপনার যদি নির্ণয় সঠিক হয়, তাহলে কিন্তু যে পরিবর্তনটাই আপনারা করবেন সেটা কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনাদের কার্যকারী হবে। তো সেই জন্য কোনো কিছু পরিবর্তন করার আগে আপনারা একটু সেটা নিয়ে বিচার করে নেবেন, একটু 4-5 জনের কাছ থেকে একটু অ্যাডভাইস নেওয়া,
একটু সেই জিনিসটা নিয়ে রিসার্চ করা। তো এইটা যদি করে আপনারা এগোন তাহলে কিন্তু আপনাদের জন্য বেনিফিটই হবে। এবং এডুকেশানে ট্রাভেল আমি এখানে দেখতে পাচ্ছি, তবে এখানে আপনাদের এডুকেশানের থেকে কিছু লাভ আপনারা কিন্তু পেতে পারেন, যেহেতু 9th লর্ড আপনাদের ইচ্ছা পূর্তি স্থানে, আপনাদের লাভ স্থানে কিন্তু এখন গোচর করছে। তো সেই জন্য আপনাদের বন্ধুদের দ্বারা এডুকেশানে কিছু হেল্প পাওয়া, বা আপনাদের যারা টিউটর আছে, যা টিচার আছে, টিচারের থেকেও কিছু লাভ, কিছু গেমস এখানে কিন্তু আপনাদের এডুকেশানে কিছু গেমস এখানে হবে আমি দেখতে পাচ্ছি। তো ওভারঅল এই মাসটা আপনাদের এডুকেশানের জন্য কিন্তু ভালোই থাকতে চলেছে। এবার কথা বলবো আপনাদের প্রেম জীবন কেমন থাকতে চলেছে বন্ধুরা। পঞ্চম ভাব, 5th হাউস থেকে কিন্তু প্রেম সম্পর্কের বিচার করা হয়। আর বর্তমানে আপনাদের 5th লর্ড বৃহস্পতি দ্বাদশ স্থানে আছে, দ্বাদশ স্থানে উচ্চ রাশিতে আছে, লগ্নে কেতু আছে, শনি অষ্টমে আছে, এবং মঙ্গলেরও দৃষ্টি এখানে পঞ্চম ভাবে পড়ছে। তো এখানে এতগুলো প্ল্যানেটের যে একটা পঞ্চম ভাবের উপর প্রভাব দেওয়া, তো এটা খুব একটা শুভ কিন্তু মনে হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছি এখানে আপনারা কিন্তু চিট হতে পারেন। আপনারা যদি অলরেডি কোনো রিলেশনশিপের মধ্যে আছেন তো একটু আপনাদের সতর্ক হতে হবে। চোখ বুঝিয়ে আপনাদের পার্টনারকে কিন্তু বিশ্বাস এখানে করা যাবে না, একটু আপনাদের বিচক্ষণ থাকতে হবে, নাহলে কিন্তু আপনারা চিট হতে পারেন, ধোঁকা খেতে পারেন। এবং যদি আপনারা অলরেডি কোনো রিলেশনশিপের মধ্যে আসার চেষ্টা করছেন বা আসতে চলেছেন, সেখানে একটু আপনারা সাবধান থাকুন, আরেকবার আপনারা বিচার করুন, একটু বিচার আপনাদের করতেই হবে, একটু আপনাদের অ্যানালাইসিস করতেই হবে যে এই ব্যক্তি আমার জন্য ঠিক কিনা, নাহলে কিন্তু আপনাদের এখানে পেন পেতে হতে পারে, আপনারা চিট হতে পারেন, আপনাদের মেন্টাল যে পিস আছে সেটা কিন্তু হ্যাম্পার হতে পারে। তাই এই বিষয়টা একটু আপনাদের খেয়াল রাখতে হবে। এবার কথা বলবো আপনাদের ম্যারিড লাইফ, দাম্পত্য জীবন কেমন থাকতে চলেছে। দাম্পত্য জীবন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি যে আপনারা অনেক সমস্যার মধ্যে কিন্তু ভুগছেন। রাহু আপনাদের সপ্তম স্থানে আছে এবং সপ্তম অধিপতি শনি আপনাদের অষ্টমে আছে, কারণ সপ্তম ভাব থেকে কিন্তু দাম্পত্য জীবনের ম্যারিড লাইফের কিন্তু বিচার করা হয়। আর সপ্তম অধিপতি শনি অষ্টমে আছে, অষ্টম ভাব কিন্তু খুব একটা শুভ হাউস মানা হয় না। অষ্টম ভাব ট্রান্সফরমেশনের হাউস, পরিবর্তন, চেঞ্জেস, ট্রাভেল, সংঘর্ষ, এইগুলোকে কিন্তু সিগনিফাই করে। আর 7th লর্ড অষ্টমে গেছে মানে আপনাদের স্পাউস কিছু তার জীবনে কিছু সে পরিবর্তন করতে চলেছে, অলরেডি পরিবর্তন করছে, নয় সে চাইছে পরিবর্তন করার। তার অকাল্টের প্রতি, জ্যোতিষের প্রতি বা কোনো আধ্যাত্মিক কিছু বিষয়ের প্রতি তার হঠাৎ করে তার রুচি বেড়ে গেছে, দেখবেন এইসব বিষয়ে রুচি নিচ্ছে। সমাজ থেকে, আত্মীয়দের থেকে, বন্ধু বান্ধবদের থেকে একটু দেখবেন সে কাট হয়ে একা সে থাকছে, একা কিছু জিনিস নিয়ে সে কাজ করছে, বা কোনো রিসার্চ করছে, বা কিছু শিখছে, কিছু জানতে চাইছে, বেশি কারোর সঙ্গে মিশছে না, একটু একা থাকছে। এটা কিন্তু অষ্টম ভাবেরই প্রভাব। এবং সে কেরিয়ারে কিছু করতে চাইছে, কিছু আর্থিক সে উন্নতি করতে চাইছে, যেন আপনাদেরকে সে আর্থিক সাহায্য করতে পারে। তাই আপনাদের সাপোর্ট করা উচিত তাকে এই সময় কিন্তু বিরক্ত করা উচিত নয়, কারণ এটা তার এবং আপনার ফিউচারের জন্য কিন্তু ভালো হতে চলেছে। সপ্তমভাবে রাহু আছে মানে আপনাদের ম্যারিড লাইফে আর্গুমেন্ট তো হচ্ছেই। আপনি দেখবেন যত আর্গুমেন্ট করবেন তত আপনারই কিন্তু সাফারিং বেড়েছে, আপনাদের হেলথে, আপনাদের মেন্টাল হেলথ বিশেষ করে দেখবেন সেখানে বেশি আপনারা সাফার করছেন। আপনাদের কাজের জায়গায় সেই জায়গায় ভালো করে কাজ করতে পারছেন না, সব জায়গায় আপনাদের যেন একটা মানসিক যন্ত্রণার মধ্যে কিন্তু আপনারা ভুগছেন। তো এখানে রাহু এখানে সপ্তমভাবে এখানে বসে আপনাদের বলছে যে আপনাদের স্পাউসকে বোঝা, স্পাউসের কিছু কথাকে নেওয়া। আপনাদের রাশিতে কেতু আছে, আপনারা খুব ইম্পালসিভ হয়ে গেছেন, আপনারা সব জিনিসটাকে কী করতে চাইছেন না বুঝে শুনে কিছু কাজ করছেন, আর তার জন্য কিন্তু সাফারিং হচ্ছেন, তার জন্য কিন্তু আপনারা সাফার করছেন। আর অত্যাধিক আপনাদের প্রতি অ্যাটেনশান আপনাদের বেড়ে গেছে, আপনাদের নাম, সমাজে আমাদের কীরকম ছবি, খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে, কে আমাকে কে কী বললো, কে আমাকে আমার নিয়ে কী ভাবছে, আমার সমাজে একটা ইমেজ হওয়া উচিত, মান সম্মান প্রতিষ্ঠা হওয়া উচিত, এইসব নিয়ে বেশি ভাবছেন। যে হাউসে কেতু থাকে, যে সেই হাউস যে বিষয়গুলোকে সিগনিফাই করে, সেই হাউসের ম্যাটারগুলোকে আমাদের ছাড়তে হয়।
ছাড়তে হয় মানে কীরকম ছাড়তে হয়, সেই বিষয়ের পজিটিভ যে জিনিসগুলোকে সেগুলোকে বাড়াতে হয়, এবং যে নেগেটিভ জিনিসগুলোকে আছে সেগুলোকে আমাদের ছাড়তে হয়। আমাদের বুদ্ধি থেকে একটু সেই জিনিসগুলোকে একটু দূরে সরাতে হয়, বেশি চিন্তা করা যাবে না ওই বিষয় নিয়ে। কারণ কেতু হচ্ছে হেডলেস প্ল্যানেট, আর কেতু হচ্ছে ডিট্যাচমেন্টকে দেখায়। আপনাদের ফার্স্ট হাউসে কেতু আছে বর্তমানে, তো অলরেডি আপনাদের ইমেজ গেনে খুব ভাবাচ্ছে, নিজের নাম পরিচয় ইমেজ গেনে বড্ড ভাবাচ্ছে। এইটাকে যদি ছাড়েন এবং আপনার স্পাউসকে যদি টাইম দেন, আপনার রিলেশনশিপকে যদি টাইম দেন, সপ্তম ভাব শুধু স্পাউস নয়, তার সাথে আপনার সামনের জন, আপনার বন্ধুবান্ধব, আপনার সামাজিক যে ছবি, সামাজিক যে লোকজন, রিলেশনশিপ, আপনার সামনের জন বেসিক্যালি। তো এই সব মানুষগুলোকে যদি আপনারা শোনেন, তাদের সাথে রিলেশনশিপ আপনারা ঠিক করার চেষ্টা করেন, আপনার স্পাউসের সাথে, আপনার সামাজিক যেসব বন্ধুবান্ধব আছে তাদের সাথে যদি রিলেশনশিপ ঠিক রাখার চেষ্টা করেন, অ্যাডজাস্ট করার চেষ্টা করেন, এখানে কিন্তু আপনাদের যে ইমেজ আপনারা চাইছিলেন সেটা কিন্তু আপনারা ফিরে পাবেন। আপনাদের মানসিক শান্তি কিন্তু আপনারা ফিরে পাবেন। কারণ রাহু আর কেতু হচ্ছে চন্দ্রেরই সাউথ নোড এবং নর্থ নোড মানা হয়। নর্থ নোড হচ্ছে রাহু আর সাউথ নোড কেতু। তো এখানে ওই জন্য বলছি ম্যারিড লাইফে আপনাদের একটু অ্যাডজাস্ট করতে হবে, আপনাদের স্পাউসকে কিন্তু একটু টাইম দিতে হবে, তাকে আপনাদের তার সঙ্গে আর্গুমেন্ট করা যাবে না, তাকে বোঝার চেষ্টা করতে হবে। এবার কথা বলবো আপনাদের চাকরি ব্যবসার ভাগ্য আর আপনাদের আর্থিক স্থিতি এই মাসটা কেমন থাকতে চলেছে। বন্ধুরা, সেকেন্ড হাউস আমাদের ওয়েলথকে, আমাদের অর্থকে বেসিক্যালি কন্ট্রোল করে, কারকত্ব করে, এবং তার সাথে 6th হাউস এবং 10th হাউসও কিন্তু আমাদের অর্থের আন্ডারেই পড়ছে, কারণ 2nd, 6th এবং 10th হচ্ছে আমাদের অর্থ ত্রিকোণ মানা হয়। আর বর্তমানে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর্থিক স্থিতি এই মাসটা আপনাদের খুব ভালো থাকতে চলেছে। শনি অষ্টমে আছে আপনাদের, তাই শনির ঢাইয়ে চলছে, আপনাদের সব জিনিস একটু বাধাতে হচ্ছে, একটু ডিলের সাথে সাথে হচ্ছে। তার মাঝখানেও কিন্তু আপনাদের এই মাসটা আপনাদের অর্থের যোগ অনেক দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে। যেমন আপনারা দেখুন, সেকেন্ড লর্ড আপনাদের কিন্তু বুধ এখানে 7 তারিখের পর সেকেন্ড হাউসে চলে আসছে। আর সেকেন্ড হাউসে বুধ যখনই আসবে কন্যা রাশিতে, বুধ এখানে উচ্চ হয়ে যাবে, এক্সল্টেড হয়ে যাবে। তো সেকেন্ড হাউসকে সে পাওয়ারফুল করে দেবে। আপনাদের যে কমিউনিকেশান আছে, দেখবেন হঠাৎ করে আপনাদের কমিউনিকেশান খুব বেটার হয়ে গেছে। আপনারা এমন কথা বলবেন, সামনের জন মন্ত্রমুগ্ধ হয়ে আপনাদেরকে শুনবে। আপনাদের কথার মধ্যে একটা পাওয়ার থাকবে, এবং মানি ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিন্তু আপনাদের এক্সেলেন্ট হতে চলেছে। খুব ভালোভাবে আপনারা যে টাকা পয়সার ম্যানেজমেন্ট কিন্তু করতে পারবেন এই মাসটা। এবং তার সাথে 10th লর্ড শনি আছে অষ্টমে। যখন 6th লর্ড, দেখুন বন্ধুরা, জ্যোতিষের ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবকে খুব একটা শুভ হাউস মানা হয় না। আর ষষ্ঠ ভাবের অধিপতি যদি এই 3টে হাউসের মধ্যেই থাকে তাহলে কিন্তু ভালোই মানা হয়। আর শনি হচ্ছে কি, ধীরে চলা একটা গ্রহ, সব কিছু ডিলের সাথে করে, এবং যে হাউসে থাকে সেই হাউসের যে গুণকে আছে সেই গুণকে কমিয়ে দেয়। তো ষষ্ঠ অধিপতি শনি, ষষ্ঠ ভাব অর্থ ত্রিকোণেরও কিন্তু ভাব, অষ্টমে আছে মানে, তো এখানে আপনাদের যে স্ট্রাগল আছে, সংঘর্ষ আছে, তাকে কিছু ডিলে করে দেবে। যে সংঘর্ষ আপনারা অলরেডি ফেস করছিলেন, যে প্রবলেম আপনারা ফেস করছিলেন, সেটাকে একটু কমিয়ে দেবে। এবং আপনাদের কিন্তু এখানে অর্থের নতুন রাস্তা, আয়ের নতুন স্রোত কিন্তু এখানে খুলবে। কারণ অষ্টম ভাব কিন্তু জন্মেরও ভাব, পুনর্জন্মেরও ভাব, মৃত্যুরও ভাব, তার সাথে পুনর্জন্মেরও কিন্তু ভাব। তার মানে এখানে আপনাদের অর্থের নতুন কিন্তু এখানে আয়ের স্রোত এখানে সৃষ্টি হবে দেখা যাচ্ছে। এবং তার সাথে দেখুন, দশম অধিপতি 10th হাউস, সেটা আমাদের কর্মকে বেসিক্যালি প্রফেশনকে রিপ্রেজেন্ট করে। আর 10th লর্ড শুক্র স্বরাশিতে আপনাদের 3rd হাউসে বসে আছে। আর 3rd হাউসে তার নিজের স্বরাশিতে থাকার কারণে সে অত্যাধিক এখানে মজবুত হয়ে গেছে। আপনাদের কমিউনিকেশান, বন্ধুদের থেকে লাভ আপনারা পাবেন। বন্ধুরা, ভাইয়েরা, আপনাদের কিন্তু ছোট ভাইরা, বন্ধুরা এখানে কিন্তু আপনাদের ভাগ্যের উন্নতির জন্য খুব সাপোর্ট করবে, আমি দেখতে পাচ্ছি এখানে। একাদশভাবে মঙ্গল আছে, তো আপনাদের যে সোশ্যাল মিডিয়া বা আপনাদের সোশ্যাল সার্কেল থেকে আপনাদের কিন্তু ইচ্ছার পূর্তি হবে। আপনাদের যে ইচ্ছা আপনারা রেখেছিলেন সেখানে কিন্তু আপনারা কিছু লাভ এখানে অবশ্যই আপনারা পাবেন। তাই অলরেডি যদি আপনারা এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের প্রফেশনের সমস্যা হচ্ছিল, কিছু পরিবর্তন করতে চান, তো এখানে কিন্তু আপনারা করতে পারেন। প্রফেশনের সমস্যা কিন্তু এই মাসটা আমি দেখতে পাচ্ছি না। ভাগ্যের যদি কথা বলি, 9th হাউস আমাদের ভাগ্যকে, ফরচুনকে রিপ্রেজেন্ট করে। আর 9th লর্ড মঙ্গল একাদশ স্থানে, লাভ স্থানে এখন আছে। তো এখানে ইচ্ছার আপনাদের পূরণ হবে, ভাগ্যের থ্রু আপনাদের ইচ্ছা পূরণ হবে, আপনাদের পিতার থ্রু আপনাদের ইচ্ছার এখানে পূরণ হবে, আপনাদের ট্রাভেল হবে এখানে,
যে বন্ধুরা আপনাদের থেকে দূরে চলে গিয়েছিলো, যে যাদের থেকে আপনারা অলরেডি একটু কিছু মতবিরোধের জন্য, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আপনারা দূরে, আপনাদের রিলেশনশিপ খারাপ হয়েছিল, দূরত্ব বেরিয়ে গেছিলো, তারা কিন্তু আবার আপনাদের সঙ্গে তারা বন্ধুত্ব করতে চাইবে। আপনাদের রিলেশনশিপ আবার কিন্তু বেটার এখানে হতে চলেছে। তো সেপ্টেম্বর মাসটা কিন্তু ওভারঅল আপনাদের কিন্তু খুব বেটার, পজিটিভ কিন্তু থাকতে চলেছে। কি উপায় করবেন? সবার প্রথমে সূর্য প্রণাম। প্রত্যেক দিন সকালে উঠে সূর্য প্রণাম আপনাদের অবশ্যই করতে হবে, এবং তার সাথে প্রতি বৃহস্পতিবার যদি ভেজ খান, এবং তার সাথে বিষ্ণু পুজো, বিষ্ণু সহস্র নাম যদি করেন, দেখবেন এখানে আপনাদের ভাগ্যের সাথে আপনারা খুবই পাচ্ছেন, 100% পাবেন। এবং আপনারা যদি ফিজিক্যাল কিছু ওয়ার্কআউট করেন এবং আপনাদের বন্ধুদের সাথে যদি রিলেশনশিপ ভালো রেখে চলেন, দেখবেন আপনাদের সমস্ত ইচ্ছার কিন্তু পূরণ হবে। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা করছি পরের ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।